যখন গেটের সামনে গিয়ে দাঁড়ালেন, নবীজি তাকে দেখে বললেন, কে তুমি? তোমার এরকম করুণ পরিণতি কেন? তোমার গায়ে কোনো কাপড় নাই কেন? এইবার যুবকটা নাম ছিল আব্দুল উজ্জা, ডেকে বললেন, নবীজি ঈমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এই জন্য চাচা আমার দেহের সব কাপড়গুলো খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান এনে ফেলেছি, আমার যত সম্পদ ছিল চাচার দেয়ার, চাচা সব সম্পদগুলো আমার থেকে ছিনিয়ে নিয়েছে, নিঃস্বামী, আমার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমি আমার লজ্জাস্থানটাও হেফাজত করতে পারি নাই। নবীজি বললেন, শোনো, চিন্তার কোনো কারণ নাই, তোমাকে যদিও তোমার চাচা সেখান থেকে বের করে দিয়েছে, আসো আমার কাছে, আসো আমার কাছে এসে বসো। দুনিয়ার কেউ যদি তোমাকে জায়গা না দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, আমি তোমাকে আমার বুকে স্থান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আমি তোমাকে আমার বুকে স্থান দিয়ে দিলাম, আর কোনো চিন্তা আছে? চিন্তা আছে? নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের পক্ষের লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। উলামায়ে কেরামদের ভালোবাসতেন, উলামায়ে কেরামদেরকে পছন্দ করতেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি ওলামায়ে কেরামদেরকে পছন্দ করতেন। ওলামায়ে কেরামদের তার ক্ষমতা থাকাকালীন সময় 3 বারের প্রেসিডেন্ট তিনি ছিলেন। এই 3 বার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কোনো আলেমকে কি জেলের মধ্যে যেতে হয়েছে নাকি? হয়েছে? হয় নাই তো। কারণ তিনি ওলামায়ে কেরামের পক্ষের লোক ছিলেন। দোয়া করছে আল্লাহ পাক তাকে শিফা দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা দল ছিল যারা ওলামায়ে কেরামদের কোরআনের কথাগুলো বলতে দেয় নাই। শোনেন, মানুষ জমিনে যে যেটাই করুক সে তার ফল পায়। একজনের অসুস্থতায় তামাম বাংলাদেশের ওলামায়ে কেরাম দোয়া করেছে, আর আরেকজন বিদায়ের জন্য মানুষ আলহামদুলিল্লাহ বলেছে। তার মানে ভালোর সাথে থাকবেন, ভালো কাজ করবেন, ভালো মানুষ আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা?